আসসালামু আলাইকুম। আজকে আমরা কলকাতা বইমেলাতে যাব। তো শিয়ালদা স্টেশনে চলে এলাম আমার এক বন্ধুকে নিতে। আমার বন্ধু আসছে মুর্শিদাবাদ থেকে। ওকে নিয়ে আমরা তারপর কলকাতা বুক ফেয়ারের দিকে রওনা হব। শিয়ালদা স্টেশনে বেশ ভালোই ভিড় দেখছি আজকে। চলুন বেশি কথা না বাড়িয়ে স্টেশনের দিকে যাওয়া যাক। শিয়ালদা স্টেশনটা বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর। প্রচুর লোক যাতায়াত করে এই স্টেশন দিয়ে। কিছুক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমার বন্ধু চলে এলো। বন্ধুর সাথে দেখা অনেকদিন পর, বেশ ভালোই লাগছিল। আমাদের দুজনেরই বেশ খিদে লেগেছিল, তো বাইরে বেরিয়ে আমরা দুজন মিলে ফল কিনে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা শিয়ালদা মেট্রোর দিকে রওনা হলাম। আমরা এখান থেকে শিয়ালদা মেট্রো করে যাব করুণাময়ী। শিয়ালদা মেট্রো স্টেশনটা উপর থেকে বেশ অনেকটা নিচেই, তো সেই জন্য আমরা বেশ অনেকটা পথ অতিক্রম করে নিচের দিকে যাচ্ছি। তো এবার টিকিট কাটার পালা। আমরা এটিএম থেকে টিকিট কাটলাম এবং ছোট ছোট কয়েকটা কয়েন পেয়ে গেলাম। তারপর আমরা নিচের দিকে রওনা হলাম মেট্রো ধরার জন্য। ফাইনালি করুণাময়ী মেট্রো স্টেশনে চলে এলাম, আর বুক ফেয়ারেও চলে এলাম। সামনেই বুক ফেয়ার দেখতেই পাচ্ছেন। ঢুকে গেছি আমরা বইমেলার মধ্যেই। প্রচুর ভিড়, প্রচুর লোকের সমাগম। যদিও আজকে ভিড় বেশ ভালোই আছে, তবে প্রথম দিন তেমন ভিড় দেখিনি আমরা। চলুন ভেতরের দিকে যাওয়া। জাগো বাংলা বলে একটা বুক শপ দেখতে পেলাম। খুব সুন্দর লাগছে বাইরে থেকে। চলুন ভেতরে দেখা যাক কি আছে। এখানে আমাদের দিদি মমতা ব্যানার্জির অনেক স্মৃতি এবং তার লেখা অনেক বই আছে। প্রচুর বই আছে এখানে। দিদির লেখা প্রচুর বই এখানে আছে। দেখে বেশ ভালো লাগলো, এতটা বই লিখেছেন। দেখে বেশ অবাকই হলাম। ঘুরতে ঘুরতেই খিদে পেয়ে গেল এবং সামনেই মিও অমরের দেখা। তো গিয়ে দুজন মিলে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এই বুক ফেয়ার প্রাঙ্গণের মধ্যে যতটা বুক শপ আছে, সব থেকে আমার ভালো এবং ইউনিক লেগেছে। খুব ইউনিক ডিজাইন। জার্মান বুক শপ। বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভেতর থেকে তার থেকেও বেশি সুন্দর। ভেতরটা জাস্ট অসাধারণ। ফাইনালি ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।